Hello everybody, this is Tofail Hoque and welcome back to my YouTube channel and again I'm back with another topic. আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে 10টি স্মার্ট ডেইলি সেন্টেন্স শেয়ার করতে চলেছি যে সেন্টেন্সগুলো আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি এবং এই সেন্টেন্সগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, সো স্টে কানেক্টেড উইথ মি টিল দ্য এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড। ওকে, তো আমরা দেখে নিব আমাদের প্রথম বাক্য কি রয়েছে। প্রথমে রয়েছে তুমি কোথা থেকে আসছো। ইটস আ ভেরি কমন কোশ্চেন, তুমি কোথা থেকে আসছো। ঠিক আছে, তো এটাকে আমরা ইংলিশে বলবো হোয়ার আর ইউ কামিং ফ্রম। হোয়ার আর ইউ কামিং ফ্রম। হোয়ার আর ইউ কামিং ফ্রম হয়ে গেল। তাহলে নেক্সট টাইমে মানে তুমি কোথা থেকে আসছো এটাকে আমরা কি বলবো, যখন ইংলিশে বলবো তখন এটা বলবো হোয়ার আর ইউ কামিং ফ্রম। ওকে, হোয়ার আর ইউ কামিং ফ্রম। তারপরে কি আছে দেখি, তারপরে রয়েছে এবার উত্তরে কি বলছে যে আমি কলকাতা থেকে আসছি। দেখো, তোমাকে যখন কেউ প্রশ্ন করবে যে তুমি কোথা থেকে আসছো, তো তুমি যেখান থেকে আসছো সেই জায়গাটার নাম বলবে অবশ্যই। তো দেখো, ধরে না যে সাপোজ তুমি বলছো যে আমি কলকাতা থেকে আসছি, তো কি বলবো এটাকে ইংলিশে, তখন এটাকে আমরা ইংলিশে বলবো আই এম কামিং ফ্রম কলকাতা। আই এম কামিং ফ্রম কলকাতা। ওকে, আই এম কামিং ফ্রম কলকাতা হয়ে গেল। আই এম কামিং ফ্রম কলকাতা। ঠিক আছে, তারপরে কি আছে দেখে নাও। তারপরে রয়েছে তুমি কি কাজ করো। ঠিক আছে, কি বলছে তুমি কি কাজ করো। তো এটাকে আমরা ইংলিশে কি বলবো, এটাকে আমরা ইংলিশে বলবো হোয়াট ডু ইউ ডু ফর আ লিভিং। হোয়াট ডু ইউ ডু ফর আ লিভিং। হোয়াট ডু ইউ ডু ফর আ লিভিং। ঠিক আছে, মানে কি বলছে এখানে বলো তো, বলতে চাইছে তুমি তুমি কি কাজ করো। তো এটাকে আমরা ইংলিশে বলবো হোয়াট ডু ইউ ডু ফর আ লিভিং। যদি আমরা ফর আ লিভিংটা বাদ দিই তবুও হবে হোয়াট ডু ইউ ডু, অথবা তুমি কি করো তবুও চলবে, কিন্তু হোয়াট ডু ইউ ডু ফর আ লিভিং মানে এটা একটু প্রফেশনাল হয়ে গেল। মানে তোমার জীবিকা কি, অর্থাৎ তোমার মানে কাজ কি, তুমি কি কাজ করে তোমার মানে লিভিং করো। ঠিক আছে, ওকে, সো তুমি কি কাজ করো, তো এটাকে আমরা বলবো হোয়াট ডু ইউ ডু ফর আ লিভিং। ওকে, কি বলছে আমি একজন শিক্ষক হিসেবে কাজ করি। কি বলছে উত্তরে কি বলছে, মানে প্রশ্নটা করলো যে কি তুমি কি কাজ করো, তো ওটাকে আমরা ইংলিশে বলবো হোয়াট ডু ইউ ডু ফর আ লিভিং। তো এবার বলছে আমি একজন শিক্ষক হিসেবে কাজ করি। ঠিক আছে, তো এটাকে ইংরেজিতে কিভাবে বলবো, এটাকে আমরা ইংলিশে বলবো আই ওয়ার্ক অ্যাজ এ টিচার। আই ওয়ার্ক অ্যাজ এ টিচার। ঠিক আছে, আই ওয়ার্ক অ্যাজ এ টিচার হয়ে গেল। মানে কি আমি একজন শিক্ষক হিসেবে কাজ করি। এটাকে অন্যরকম ভাবে বলা যায়, এটাকে তোমরা এটাও বলতে পারো যে বাই প্রফেশন আই এম এ টিচার। বাই প্রফেশন আই এম এ টিচার, এটাও আমি লিখে দিচ্ছি বাই প্রফেশন আই এম এ টিচার। ঠিক আছে, তাহলে বাই প্রফেশন আই এম এ টিচার এটাও তোমরা বলতে পারো। মানে উত্তরে যখন তোমায় কেউ জিজ্ঞাসা করবে তুমি কি কাজ করো, তো তখন আমরা এই দুই রকম ভাবে বলতে পারি আই ওয়ার্ক অ্যাজ এ টিচার, মানে যেটা তুমি কাজ করো ওটা বলে দিলে। এছাড়াও বলতে পারো বাই প্রফেশন দিয়ে তুমি যে পেশায় যুক্ত সেটা বলতে পারো বাই প্রফেশন আই এম এ টিচার, মানে পেশাগত দিক দিয়ে আমি একজন শিক্ষক হয়ে গেল। ঠিক আছে, মানে আমরা দুই রকম ভাবে বলতে পারি। তারপরে কি রয়েছে, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি, ইটস আ ভেরি কমন কোশ্চেন। ওকে, যখনই তুমি কোনো রেস্টুরেন্ট, কোম্পানি কিংবা কোনো হসপিটালে যাবে, এই প্রশ্নটা কিন্তু তোমাকে একদম জিজ্ঞাসা করবেই যে কি আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। তো এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো, এটাকে আমরা ইংলিশে বলবো হাউ ক্যান আই হেল্প ইউ। হাউ ক্যান আই হেল্প ইউ। ঠিক আছে, হাউ ক্যান আই হেল্প ইউ। ঠিক আছে, মানে কি হয়ে গেল বলতো যে আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। তো এটাকে আমরা কি বলবো ইংলিশে, এটাকে আমরা ইংলিশে বলবো হাউ ক্যান আই হেল্প ইউ। হাউ ক্যান আই হেল্প ইউ। ওকে, তারপরে কি রয়েছে আমি এটা বুঝতে পারলাম না। আমি এটা বুঝতে পারলাম না, একটা কমন একটা সেন্টেন্স। ঠিক আছে,
তো এটাকে ইংরেজিতে বলবে আই ডিড নট গেট ইট, আই ডিড নট গেট ইট। ওকে, আই ডিড নট গেট ইট। ওকে, সো দেখে নাও আমি এটা বুঝতে পারলাম না, তো এটাকে আমরা ইংলিশে বলবো আই ডিড নট গেট ইট। দেখে নাও হেয়ার গেট মিনস মানে এখানে গেট মানে কিন্তু আন্ডারস্ট্যান্ড। ওকে, মানে গেট মানে পাওয়া, বাট এখানে গেট মানে কি আন্ডারস্ট্যান্ড, যেটাকে বলা হয় বুঝতে পারা। ওকে, সো আই ডিড নট গেট ইট মানে আমি এটা বুঝতে পারলাম না। ওকে, তারপরে কি আছে দেখে নাও, দোকানটা কটার সময় বন্ধ হয়। একদম কমন একটা কোশ্চেন, কি বলছে যে দোকানটা কটার সময় বন্ধ হয়। তো এটাকে আমরা ইংরেজিতে কি ভাবলো, এটাকে আমরা ইংলিশে বলবো হোয়াট টাইম ডাজ দ্য স্টোর ক্লোজ, হোয়াট টাইম ডাজ দ্য স্টোর ক্লোজ। ওকে, what time does the store close? বুঝতে পারলে, what time does the store close এর অর্থ হলো দোকানটা কটার সময় বন্ধ হয়। একদম কমন একটা এক্সপ্রেশন, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি রয়েছে, এটা কি অন্য রঙের আছে, এটা কি অন্য রঙের আছে। দেখো এই এক্সপ্রেশনটা আমরা কখন বলি, ধরে নাও যে তুমি শপিং করতে গিয়েছো, শপিং করতে গিয়ে একটা টি শার্ট পছন্দ হয়েছে, এবার তুমি মানে দোকানদারকে বলছো যে কি এটা কি অন্য রঙের আছে, তখন আমরা বাংলাতে কিন্তু এরকম এই এক্সপ্রেশনটা বলে থাকি, এটা কি আর অন্য রঙের আছে। সো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে বলবো ডু ইউ হ্যাভ দিস ইন আ ডিফারেন্ট কালার, ডু ইউ হ্যাভ দিস ইন আ ডিফারেন্ট কালার, ডু ইউ have this in a different color। তাহলে আমরা কি বলবো এটা ইংলিশে, ডু ইউ হ্যাভ দিস ইন আ ডিফারেন্ট কালার, অর্থাৎ এটা কি মানে অন্য রঙের আছে। ওকে, তারপরে কি বলছে, এটা খুব দামি, এটা খুব দামি, তো এটাকে আমরা বলবো ইটস ভেরি expensive, it's very expensive, it's very expensive অর্থাৎ এটা খুব দামি। তারপর কি বলছে, আমি এটা ফেরত দিতে চাই, আমি এটা ফেরত দিতে চাই, তো এটাকে আমরা ইংলিশে বলবো I want to return this, I want to return this। ওকে, অর্থাৎ কি হয়ে গেল, আমি এটা ফেরত দিতে চাই, এটাকে আমরা কি বলবো ইংলিশে I want to return this, I want to return this। ওকে।